মানুষ সফল হতে চায়, ভালো চাকরি, বড় ব্যবসা, সম্মান, ফলোয়ার, টাকা সবকিছু পাওয়ার জন্য আমরা জীবনভর দৌড়াই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কেন এত সফল মানুষও রাতে একা হলে ভেতরে ভেতরে ভেঙে পড়ে? কেন এত টাকা থাকার পরও কারো মনে শান্তি নেই? কেন পৃথিবী জয় করেও মানুষ নিজের হৃদয়কে হারিয়ে ফেলে? আজকের এই ভিডিওতে আমরা জানব ইসলাম কি বলে সফলতা আর শান্তি সম্পর্কে, কেন দুনিয়ার অর্জন মানুষকে পূর্ণতা দিতে পারে না, এবং কিভাবে একজন মানুষ সত্যিকারের প্রশান্তি খুঁজে পেতে পারে। আমরা সফলতাকে ভুলভাবে সংজ্ঞায়িত করেছি। আজকের সমাজ আমাদের শেখায়, তুমি যত বেশি অর্জন করবে তত বেশি সুখী হবে। তোমার বড় বাড়ি লাগবে, বিলাসবহুল গাড়ি লাগবে, মানুষের প্রশংসা লাগবে, সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাগবে। কিন্তু সমস্যা হলো, এসব অর্জন চোখকে তৃপ্তি দেয়, হৃদয়কে না। মানুষ ভাবে আরেকটু পেলেই আমি শান্তি পাব, কিন্তু আরেকটু কখনো শেষ হয় না। একটা ফোন কিনলে আরেকটা ভালো ফোনের চাহিদা আসে, একটা বাড়ি হলে আরও বড় বাড়ির স্বপ্ন আসে, একটা সাফল্যের পর আরেকটা সাফল্যের চাপ আসে। এভাবেই মানুষ দৌড়াতে থাকে, কিন্তু কোথাও পৌঁছতে পারে না, কারণ হৃদয়ের একটা ক্ষুধা আছে যেটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পূরণ হয় না। কুরআন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, জেনে রাখো আল্লাহর শ্রমণেই হৃদয়সমূহ প্রশান্তি লাভ করে। কোরআনের এই কথাটা শুধু একটা ধর্মীয় বাক্য না, এটা মানুষের আত্মার বাস্তবতা। মানুষের হৃদয় এমনভাবে তৈরি করা হয়েছে যে হৃদয় তার সৃষ্টিকর্তাকে ছাড়া পূর্ণ হতে পারে না। তুমি যদি মাছকে মরুভূমিতে রেখে দাও, তাহলে তাকে সোনার খাঁচা দিলেও সে বাঁচবে না, কারণ তার জীবনের জন্য পানি দরকার। ঠিক তেমনি মানুষের রুহের জন্য দরকার আল্লাহর সংযোগ। কিন্তু আজ মানুষ আল্লাহকে ভুলে গিয়ে শান্তি খুঁজছে দুনিয়ার জিনিসে। এটাই সবচেয়ে বড় ভুল। সফলতা যত বাড়ে, ভয়ও তত বাড়ে। অনেক মানুষ ভাবে আমি সফল হলে নিশ্চিন্ত হয়ে যাব, কিন্তু বাস্তবতা উল্টো। যত বড় অবস্থান আসে তত বেশি হারানোর ভয় আসে। ধনী মানুষ টাকা হারানোর ভয় থাকে, বিখ্যাত মানুষ সম্মান হারানোর ভয় থাকে, ক্ষমতাবান মানুষ ক্ষমতা হারানোর ভয় থাকে, কারণ দুনিয়ার সব কিছু অস্থায়ী। আজ আছে, কাল নেই। ইসলাম আমাদের শেখায়, যে জিনিস ক্ষণস্থায়ী তার উপর হৃদয় গড়লে হৃদয়ও অস্থির হয়ে যাবে। এই কারণেই অনেক সেলিব্রিটি, বড় ব্যবসায়ী, সফল মানুষ বাইরে হাসি খুশি দেখালেও ভেতরে গভীর শূন্যতা অনুভব করে। মানুষের শরীরের যেমন খাবার লাগে, আত্মারও খাবার লাগে। শরীরের খাবার হলো রুটি, পানি, ঘুম, আর আত্মার খাবার হলো সালাত, কোরআন, দোয়া, জিকির। আজ মানুষ শরীরকে খাওয়াচ্ছে, কিন্তু আত্মাকে অনাহারে রাখছে। ফলে বাইরে সব ঠিক থাকলেও ভেতরে একটা অদ্ভুত অশান্তি কাজ করে। তুমি হয়তো লক্ষ্য করেছ, অনেক সময় কোনো কারণ ছাড়াই মন খারাপ লাগে, সব কিছু থাকার পরও বুকের ভেতর শূন্য লাগে। এটা অনেক সময় দুনিয়ার সমস্যা নয়, এটা আত্মার দূরত্ব। আল্লাহ থেকে দূরে চলে গেলে মানুষ নিজের ভেতর থেকেও দূরে চলে যায়। দুনিয়া কখনো জান্নাত হবে না। একটা গুরুত্বপূর্ণ সত্য হলো, আল্লাহ এই পৃথিবীকে স্থায়ী শান্তির জায়গা বানাননি। এই দুনিয়া পরীক্ষা। এখানে কষ্ট থাকবে, অপূর্ণতা থাকবে, হতাশা থাকবে। যদি কেউ আশা করে আমি দুনিয়াতে পরিপূর্ণ সুখ পাব, তাহলে সে সব সময় হতাশ হবে, কারণ পূর্ণ শান্তি জান্নাতের জন্য সংরক্ষিত। এই পৃথিবীতে মানুষ শুধু শান্তির স্বাদ পেতে পারে, পূর্ণতা না। আর সেই স্বাদ সবচেয়ে বেশি পায় সেই মানুষ যে আল্লাহর কাছাকাছি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? মুহাম্মাদের জীবন দেখুন। তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন, কিন্তু তার জীবন বিলাসিতায় ভরা ছিল না। অনেক রাত তার ঘরে চুলা জ্বলত না, তবুও তার হৃদয় ছিল সবচেয়ে প্রশান্ত। কেন? কারণ তার হৃদয় দুনিয়ার সাথে বাঁধা ছিল না, ছিল আল্লাহর সাথে। আজ আমরা উল্টোটা করছি। আমরা দুনিয়াকে হৃদয়ের কেন্দ্র বানিয়ে ফেলেছি, তাই দুনিয়া কাঁপলেই হৃদয় কেঁপে ওঠে। সোশ্যাল মিডিয়ার মিথ্যা সফলতা।
আজ মানুষ নিজের জীবনকে অন্যের হাইলাইটের সাথে তুলনা করে। অন্যের হাসি দেখে মনে হয় ও খুব সুখী, অন্যের সাফল্য দেখে মনে হয় আমি পিছিয়ে আছি। কিন্তু বাস্তবতা হলো, অনলাইনে মানুষ তার সুখ দেখায়, কষ্ট না। অনেক মানুষ ক্যামেরার সামনে হাসে আর ক্যামেরা বন্ধ হলে কান্না করে। ইসলাম আমাদের শেখায়, মানুষের চোখে বড় হওয়ার চেয়ে আল্লাহর কাছে বড় হওয়া গুরুত্বপূর্ণ। কারণ মানুষের প্রশংসা ক্ষণস্থায়ী। আজ তারা প্রশংসা করবে, কাল ভুলে যাবে। কিন্তু আল্লাহ যদি তোমাকে ভালোবাসেন, তাহলেই তুমি সত্যিকারের সফল। কেন ইবাদত শান্তি দেয়? অনেকেই প্রশ্ন করে, সালাত পড়লে কিভাবে শান্তি আসে? কারণ সালাত শুধু কিছু শারীরিক কাজ না, এটা আল্লাহর সাথে সংযোগ। যখন তুমি সিজদায় মাথা রাখো, তখন তুমি দুনিয়ার সব চাপ থেকে কিছুক্ষণের জন্য মুক্ত হয়ে যাও। তুমি স্বীকার করো, আমি দুর্বল, আল্লাহই যথেষ্ট। এই আত্মসমর্পণের মধ্যেই এক ধরনের প্রশান্তি আছে। দোয়া মানুষকে মনে করিয়ে দেয় সে একা নয়। কোরআন মানুষকে মনে করিয়ে দেয় এই পৃথিবীর কষ্ট স্থায়ী না। জিকির মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহ সব সময় কাছে আছেন। মানুষ কেন অস্থির? কারণ মানুষ নিজের মূল্যকে দুনিয়ার জিনিসের সাথে বেঁধে ফেলেছে। চাকরি গেলে সে ভেঙে পড়ে, সম্পর্ক ভাঙলে সে নিজেকে শেষ মনে করে, মানুষ সমালোচনা করলে সে অস্থির হয়ে যায়, কারণ তার আত্মপরিচয় আল্লাহর সাথে না, দুনিয়ার সাথে। কিন্তু একজন মুমিন জানে, তার মূল্য মানুষের প্রশংসায় না, তার মূল্য আল্লাহর কাছে। এই বিশ্বাস মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। সত্যিকারের সফলতা কি? ইসলামে সফলতার নাম ফালাহ। ফালাহ মানে শুধু টাকা না, বরং এমন জীবন যেখানে হৃদয়ে ঈমান আছে, আত্মায় প্রশান্তি আছে, আর শেষ পরিণতি ভালো। কেউ হয়তো খুব ধনী না, কিন্তু রাতে শান্তিতে ঘুমায়, সালাত পড়ে চোখে পানি আসে, আল্লাহর উপর ভরসা আছে। আল্লাহর কাছে সেই মানুষ অনেক সফল হতে পারে। আবার কেউ পুরো পৃথিবী জয় করেও নিজেকে হারিয়ে ফেলতে পারে। কিভাবে হৃদয়ে শান্তি আনা যায়? 1. নিয়মিত সালাত পড়ুন, শুধু দায়িত্ব হিসেবে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হিসেবে। 2. প্রতিদিন কোরআন পড়ুন, অল্প হলেও। 3. দোয়া করুন, মনের কথা আল্লাহকে বলুন। 4. দুনিয়াকে লক্ষ্য না, মাধ্যম ভাবুন। 5. মানুষের প্রশংসার চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে গুরুত্ব দিন। 6. গুনাহ থেকে দূরে থাকুন, কারণ গুনাহ হৃদয়কে ভারী করে দেয়। 7. কৃতজ্ঞতা শিখুন, যে মানুষ শুকরিয়া করে তার হৃদয় হালকা হয়। হয়তো তুমি জীবনে অনেক কিছু অর্জন করেছ, হয়তো এখনো অনেক কিছু পাওয়ার জন্য লড়াই করছো, কিন্তু মনে রেখো, হৃদয়ের শান্তি কোনো ব্যাংক ব্যালেন্স না, কোনো গাড়ি না, কোনো মানুষের প্রশংসাও না। শান্তি হলো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকা। যখন মানুষ আল্লাহকে খুঁজে পায়, তখন সে নিজেকেও খুঁজে পায়। আর যখন মানুষ পুরো পৃথিবী পেয়েও আল্লাহকে হারিয়ে ফেলে, তখন তার ভেতরটা শূন্যই থেকে যায়। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের শান্তি দান করুন। আমাদের হৃদয়কে তার শ্রমণ দিয়ে পূর্ণ করে দিন। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো হৃদয়ে আলো জ্বালিয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।